কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ 25 মে টু 31 মে, 31 মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনাদের কর্মস্থানের মালিক কিন্তু বুধ, এবং আপনাদের রাশির মালিকও কিন্তু বুধ। আর সেই বুধ গ্রহই কিন্তু 29 তারিখে আপনাদের কর্মস্থানে স্বগৃহে গোচর করে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ কিন্তু তৈরি করবে। একই সাথে লক্ষ্মীনারায়ণ যোগ এবং সরস্বতী যোগ, কেদার কুবের যোগও কিন্তু থাকছে। মঙ্গল পরাক্রমের স্বগৃহকে দেখবে এবং নিজের ঘরেই কিন্তু মঙ্গল গোচর করছে। মঙ্গল এ সপ্তাহে রাশিও কিন্তু পরিবর্তন করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা অবশ্যই করতে পারেন। আর আপনারা চাইলে ওভার ফোনের থ্রু দিয়ে এনি টাইম কনসালটেন্সি নিন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র, আর স্ক্রিনে আপনাদের রাশির মালিক বুধ, গ্রহদের যুবরাজ বুধ। আর আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 25 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, চন্দ্র বসে আছে, গুলিয়ে ফেলবেন না। চন্দ্র কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে, প্রতিদিন নক্ষত্রও পরিবর্তন করবে। রাহু শতবিশা নক্ষত্রের অগ্রীণ শত্রুভাবে, শনি মহারাজ বুধের নক্ষত্র রেবতীতে আপনাদের পার্টনারশিপের হাউসে, মঙ্গল কেতুর নক্ষত্র অশ্বিনীতে আপনাদের অষ্টমভাবে যেখানে 1 লেখা। আর মঙ্গল কিন্তু আবার 26 তারিখে শুক্রের নক্ষত্র ভরণীতেও গোচর করবে। বুধাদিত্য যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে 29 তারিখ পর্যন্ত। 29 তারিখের পর বুধ কর্মাধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে এবং সরস্বতী যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ। কেতু মঘা নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবেই কিন্তু থাকছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, প্রথমত এবার কিন্তু যাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে সমস্যা হচ্ছিল তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন, বা বাড়ি শিফট করতে চান, রেন্টেড জায়গা শিফট করতে চান, আপনারা অবশ্যই কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবেও কিন্তু আপনারা নিশ্চিতভাবে উপকৃত হতে পারেন। একই সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের অনেকের মধ্যেই আমরা লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা ভ্রমণের যোগও কিন্তু পরিলক্ষিত করছি। তবে 26 তারিখ পর্যন্ত পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মেজাজ হারানো থেকে বিরত থাকুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মানিকে ম্যানেজ করার চেষ্টা করুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে এবং ছোট ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। ওই যদি তাড়াহুড়ো না করে মেজাজকে এবং আবেগকে, চঞ্চলতাকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তো এখানে যদি দেখা যায় তাহলে বুধ কিন্তু কর্মাধিপতি কর্মস্থানেই গোচর করে যাবে 29 তারিখ করে। পঞ্চমহাপুরুষ একটি যোগ ভদ্রা নামক রাজযোগ তৈরি করবে। তাহলে 29 মের পর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের বাড়তে চলেছে। ট্রেডিং যারা করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 29 তারিখের পরের সময়টি দুর্দান্ত। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। কাজের জায়গায় প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। অবশ্যই আপনারা লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর কর্মক্ষেত্রে আপনাদের এ সময় কোনো না কোনো একজন ভালো মেন্টর, অর্থাৎ যার কথা শুনে আপনাদের কেরিয়ারকে সঠিক দিশা দেখাতে পারবেন, এবং এমন কোনো এক বিশেষ করে অপোজিট সেক্সের ব্যক্তি, পুরুষ হয়ে থাকলে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলা, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কোনো পুরুষ ব্যক্তির তরফ থেকেও বিশেষ কোনো সহযোগিতার আশা কিন্তু আপনারা এই সপ্তাহে করতেই পারেন। তবে শনি মহারাজের যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে সূর্যের উপরে, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন।
প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আর চেষ্টা করতে হবে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা বৃদ্ধি করার, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি হতেই পারে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার সংযোগও কিন্তু তৈরি হচ্ছে। আবারও বলছি, পরিবারের পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। 25 তারিখ থেকে শুরু করে 27 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত চন্দ্র শনিকে দেখবে, তাহলে আংশিক বীজযোগ এবং সমসপ্তক তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ 25 তারিখ সকালবেলা থেকে 27 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত মস্তিষ্ক কিন্তু বিব্রত হতে পারে, মাথার উপরে প্রেশার কিন্তু বাড়তে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশ নিন। আর এই সময় কিন্তু হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন, আপনার নিজের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এবার দেখুন, 27 তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু করে বিশেষ করে 29 তারিখ পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু চন্দ্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করবে, যার ফলস্বরূপ পারিবারিক ক্ষেত্রে কোনো প্রকার গোলযোগ কলহ করা থেকে বিরত থাকুন। পরিবারের সমস্যায় আপনারা যেন আত্মকরুণায় নিমজ্জিত হবেন না। আর মানুষজন পরিজনদের মধ্যে কেউ না কেউ আপনার কিন্তু অবৈধ সুযোগ বা সুবিধা গ্রহণ করছে আপনার তরফ থেকে। একটু চোখ কান খোলা রাখুন, তা না হলে কিন্তু সমস্যা উত্তর তার তরফ থেকে আরও কিন্তু বাড়তে পারে। আর মঙ্গলের অষ্টম দৃষ্টিগত কারণে সাহস পরাক্রম বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। অনেকে আপনাদের মধ্যে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন, তবে সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। আর এখানে আমরা যেটা দেখব যে চন্দ্র কিন্তু আবার আপনাদের ক্ষেত্রে গোচর করে যাচ্ছে 30-31 তারিখ, এই দুদিন পরাক্রমের ভাবে। এই দুদিন পরাক্রম তো বাড়বে, তবে ভাই বোনেদের প্রতি আপনাদের কোনো প্রকার মানসিকভাবে দুর্বলতা কিন্তু রাখাটা ঠিক হবে না। 28 তারিখ চন্দ্র যখন স্বাতি নক্ষত্রে গোচর করবে, সেই সময়ে পারিবারিক ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন, বা পরিবারের উন্নতির জন্য আপনারা কোনো রিস্ক টেকিংমূলক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারেন। লটারি সাট্টা জুয়া নেশা ভাঙ বাজি ধরা এই ধরনের জিনিসগুলি করা থেকে বিরত থাকুন। প্রত্যেককে নয়, কাউকে কাউকে বলছি, যারা ধূমপান মাত্রা অতিরিক্ত করেন তারাও একটু সাবধান থাকুন। আর একই সাথে আপনাদেরকে বলবো আরও একটি ডেট, 30 তারিখ দুপুরবেলা থেকে 31 তারিখ বিকেলবেলা পর্যন্ত। 30 তারিখ দুপুরবেলা থেকে 31 তারিখ বিকেলবেলা পর্যন্ত আপনাদের উচিত হবে যতটা সম্ভব পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করা যায়, পিতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করা যায়। আর এ সময় কিন্তু ভাগ্য আপনাদের তুলনামূলক একটু হলেও বেটার কিন্তু সঙ্গ প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এ সময়টিতে আপনাদের চেষ্টা করতে হবে হার্ডওয়ার্ক বৃদ্ধি করবার, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আর আমি তো বলেইছি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আগের তুলনায় এই সপ্তাহে আপনাদের কিন্তু উইল পাওয়ারও ইনক্রিজ করবে, আয় ইনকাম বৃদ্ধির যোগও বাড়তে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করতে হবে আপনাদেরকে যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়, মেজাজকে কিন্তু গরম হতে দেওয়া যাবে না। হনুমানজি এবং গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। সবুজ রঙের কোনো জিনিস, এলাচ, এগুলি যেন কখনো কাউকে দান করবেন না, বা গিফট আকারে যেন দেবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আপনারা ক্রয় করবেন না। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো আর নীল রঙের জিনিস পরবেন না। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা এর সাথে সাথে বাস্তু এবং ভৃগুনন্দীর থ্রু দিয়ে সাহায্য নিয়ে আপনারা আপনাদের জীবনকে ইন টাইম মহিমান্বিত করতে পারেন। হ্যাঁ, এখানে চার্ট অ্যানালিসিস করবার জন্য, অর্থাৎ ছকের মূল্যায়ন করবার জন্য কিছু সামান্যতম দক্ষিণা প্রদান করতে হয়। আদারওয়াইজ কিন্তু আপনাদের জীবনের সমস্ত প্রতিকার এখানে বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। প্রতিকারের জন্যই 50,000 1 লাখ টাকা দামে দামি দামি জেমস্টোন, পাথর, শিকড় বাকড় বা তাবিজ কবচ মাদুলি হোমযজ্ঞের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, প্ল্যানেটসের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত করুন।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।